আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি খাচ্ছি বলেন তো? আচ্ছা থাক, বলতে হবে না। ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলেই হবে। আর এগুলা হচ্ছে পিঠা, আর বলার দরকার নেই, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পিঠাগুলা আম্মু বাড়ি থেকে বানায় নিয়ে আসছে। আর এগুলা হচ্ছে আমাদের এদিকে বলে, আমাদের কুমিল্লা অঞ্চলে পাক্কন পিঠা বা ডালের পিঠা। এটা হচ্ছে ডাল বিভিন্ন ধরনের চালের গুঁড়া দিয়ে হচ্ছে এটা ডো তৈরি করে, তারপরে এটার মধ্যে ফুল তৈরি করে। অনেক রকমের ডিজাইন হয়, যদিও এখানে খুব সিম্পল ডিজাইন করে আনা হয়েছিল, ঝটপট করা হয়েছিল তাই আর কি। আর এই ডিজাইনটা আমরা আমাদের এদিকে খেজুরের কাটা দিয়ে করি। তো যাই হোক, পিঠাগুলো হচ্ছে ভেজে আনা হয়েছে, আর এটা ভেজে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আর খাওয়ার আগে হচ্ছে এটাকে আরেকবার একটু তেলের মধ্যে ভেজে তারপর চিনির শিরা বা গুড়ের শিরাতে ভিজিয়ে তারপর হচ্ছে খেতে হয় আর কি। আর পিঠাগুলো কিন্তু ঈদের আগে বানিয়ে আনা হয়েছিল, আর আমি আপলোড করছি এতদিনের কারণ হচ্ছে যেদিন আনা হয়েছিল ওদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, তো ভাজা আর শিরা করার টাইমই পাচ্ছিলাম না। আর আমার ছেলেরা হচ্ছে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে এমনি এমনি। তো যাই হোক, এখন দেখি পিঠার হার একদম কমে যাচ্ছে, মানে পিঠা থাকবেই না মনে হচ্ছে, তাই ঝটপট চলে আসলাম এটাকে তেলে ভেজে আবার একটু শিরা করব, তারপর হচ্ছে সবাই মিলে খাবো আজকে সন্ধ্যার নাস্তায়। তো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হতেই একসাথে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো আগে থেকে ভাজা, এত ভালো করে তো আর ভাজতে হবে না, জাস্ট একটু উল্টে পাল্টে একটু মুচমুচে করে নিলেই হবে আর কি। তো এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে কী নামে চেনেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এখানে কি বিয়ে শাদিতে এই পিঠাটা বানানো হয় কি না সেটাও বলবেন। আমাদের এখানে কিন্তু এটা বিয়ে বা যে কোনো উৎসবের মধ্যে একদম ফেমাস একটা পিঠা, মানে কমন বলতে পারেন যে বিয়ের মধ্যে তো এই পিঠা বানাতেই হবে। আর এই নকশা কিন্তু অনেক সুন্দর করে হয়, যদিও এখানে খুব নর্মাল ডিজাইন করে আনা হয়েছিল। তো এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, এই যে ভাজার পর এমন হয়েছে। এখন হচ্ছে চিনি শিরা দেওয়ার পালা আর কি। তো চিনি শিরা দেওয়ার জন্য চিনি যেভাবে আমরা অন্যান্য পিঠা বা জিলাপি শিরা করি না, সেভাবেই করে নিতে হবে। পানির মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, এবার ফুটিয়ে নিব। তো শিরাটা যখন আঠালো হয়ে যাবে তখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু পিঠার পরিমাণ কম, বলছিলাম না যে ওরা খেয়ে ফেলছে এমনি এমনি, তো পিঠা অনেক কমে গেছে, আরও অনেকগুলো পিঠা আনা হয়েছিল। তো আমি আজকে সন্ধ্যায় যে পরিমাণ খাবো এই পরিমাণে হচ্ছে শিরা দিচ্ছিলাম আর কি। তো এই যে পুরো সবগুলাই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে শিরাটা যাতে একদম দুই পিঠে ঢুকে এরকমভাবে কিছুক্ষণ চুলায় বসিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো পিঠার শিরা হয়ে গেছে। এবার হচ্ছে প্লেটে পরিবেশন করে নেওয়ার পালা আর খাওয়ার পালা। আর ওয়েট করা যাচ্ছে না, একদিকে আমার ছেলেরাও আমাকে ডিস্টার্ব করছে খাওয়ার জন্য, তাদেরকে দিয়ে আমি এবার খেতে বসে গেছি। আর অনেক মুচমুচে আর মিষ্টি, অনেক মজার এই পিঠাটা। আমাদের এদিকে তো বিয়ে শাদিতে এটা একদম কমন একটা পিঠা। তা আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন পিঠাটা অনেক টেস্ট ছিল। আর আমি যেখানে মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না, আমি 2-3টা পিঠা খেয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমার জামাই নিয়ে আসছে লিচু। ওয়াও, মজার ব্যাপার। লিচু হলো আমার সবচেয়ে পছন্দের ফল, মানে লিচু দেখলেই আমার খেতে ইচ্ছে করে, এমন পছন্দ। আমার পেট যতই ভরা থাকুক আর যত খাবারই খেয়ে ফেলি, লিচু না খেলে কিন্তু হবে না। তো এই লিচু খাওয়া শুরু করে দিলাম এখানে বসেই। আর আজকে সন্ধ্যার নাস্তাটা আমার জন্য তো একদম সেরা ছিল। তো আপনাদের সন্ধ্যার নাস্তা কি হয়েছে? আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।